তাহলে আমরা কিন্তু সেই রকম কোনো কস্টিং দেখে বিক্রি করব না, আমরা মিনিমাম কস্টিং দেখে কিন্তু বিক্রি করব, অ্যাফোর্ডেবল, যেটাকে অ্যাফোর্ডেবল, যে আপনি দেখে নেবেন, মার্কেট ভ্যালু দেখে নেবেন, সমস্ত কিছু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সেক্ষেত্রে যদি আপনার টাইমিং লাগে আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, সেগুলো আমরা ডেফিনেটলি আপনাকে। সে তো মানে ডিসটেন্স কতটা, ডিসটেন্স মানে তুমি আগে যা যেরকম ধরনের যে অ্যাজ এ আমাদের যারা মেম্বার্স দেখবেন ভিডিও বা কেনার জন্য কোয়ারি করবে, তারা যেন প্রত্যেকেই জেনে যায় যে কোথায় কতটা আছে, কোনো ইনফরমেশন যাতে হেডেন না থাকে, তাই তো? আচ্ছা প্রিয়ঙ্কা দা, এবার নেক্সট একটা প্রশ্ন করতে চাই, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, উত্তর দিতেই খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা সবাই জানতে চাইছেন, অলরেডি কমেন্টও করুন। ফার্স্ট অফ অল, জমির পরিমাণ কত এক্স্যাক্টলি এটা আপনি জানাবেন, রাস্তা কত ফুটের সেটা একটু জানাবেন, এবং এই জমিতে ঢুকে তাকে কি প্রথম থেকেই খরচা করতে হবে নাকি কিছু করে রেখেছেন যেটা দিয়ে মানুষ উপকৃত হবে? নমস্কার প্রিয়ঙ্কা দা। আরে নমস্কার ডিকে। আরে কেমন আছেন? ফাইন ফাইন, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে স্যার। মানে ডিকে আর প্রিয়ঙ্কার মানে অনেকদিন পরে দেখা হবে, এবং তার সঙ্গে সঙ্গে স্যার প্রচুর কমেন্ট এসছে যে আপনাদের ভিডিও এত লেটে কেন আসছে, প্রথমে ওইটা ক্লিয়ার করুন আগে, কেন লেটে আসছে? লেটে আসার কারণ আমি বারবার একটা কথা বলি, যে প্রচুর দিকে তুমি তো দেখছো যে জমি জায়গা আর সমস্ত রকম ভিডিও চলছে, বাট আফটার অল তার যদি কমেন্টস পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার প্রবলেমটা কোথায়। কারণ কি, যখনই দিচ্ছে তখন তার পেপারস ক্লিয়ার নেই, জমি ক্লিয়ার নেই, রাস্তা ক্লিয়ার নেই, মিউটেশন হচ্ছে না। কিন্তু আমাদের কাছে জমি মানে ডিকে আমি বারবার একটা কথা বলি, যে আপনার কষ্টার্জিত পয়সা আপনি যেন প্রপার আমার থেকে যে প্রপার্টিটা নেবেন সেটা যেন বুঝে নিয়ে যেতে পারেন, তার মিউটেশন যেন সবকিছু হয়, তার রাস্তাঘাট যেন ঠিকঠাক থাকে, মানে আপনি এসে আপনার প্রপার্টিটা সঙ্গে সঙ্গে এ টু জেড কমপ্লিট পেপারস করার পরে তারপরে আমরা শো করব, এরকম সেক্ষেত্রে আমার দেরি হোক। হ্যাঁ, কিন্তু একটা জিনিস তুমি দেখবে যে যে কোনো জিনিস তুমি দেখবে যদি বড় কিছু তৈরি করতে যাও, মানে ইমারত, সেটা কিন্তু সময় লাগবে, কিন্তু তুমি যদি একটা চাচের বাড়ি টিনের বাড়ি করো কতদিন লাগবে? বেশিক্ষণ লাগবে না। তো ইমারত তৈরি করতে গেলে সময় তো লাগবে। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ড্রিম হোম বাংলা। ড্রিম হোম বাংলায় আমরা আজকে পেয়ে গেছি আমাদের ল্যান্ড অ্যান্ড ডেভেলপার প্রিয়ঙ্কা দাকে। থ্যাংক ইউ ডিকে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয়ঙ্কা দা, ফার্স্ট অফ অল আপনি আস্তে আস্তে বলছিলেন, আমি শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ ভাবে, যে আজকে একটা খুশির খবর দেবো। প্রথম কথা আমাদের বন্ধুদের বলুন যে আজকে খুশির খবরটা, মানে খুশির খবর জন্য তুমি উদ্গ্রীব, মানে আমিও তোমাকে বলেছি একটা অ্যাঙ্গেল থেকে যে এক্ষুনি তুমি আসো, প্রপার দেখাবো তারপরে। রাইট, তা তুমি যে এতক্ষণ পর্যন্ত দেখে তোমার কি মনে হলো? এ তো বিউটিফুল কন্ডিশন, আমি মুখে কিছু বলবো না, আপনার মুখ থেকেই শুনতে চাইছে আমার বন্ধুরা, কারণ আপনি জানেন যে আপনাকে দেখার জন্য বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করছে। তার আজকের অলরেডি সামনে, একদম খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সবাই। একদম অনেকের যখন আমাদের কাছে এসেছে, যখন আমরা নিজেদের প্রপার্টি বিক্রি করেছি, তখন অনেক মানুষ আমাদের কাছে এসেছে যে প্রিয়ঙ্কা দা বা স্যার, যদি কোনো একটা সাজানো গোছানো বাগান বাড়ি পাওয়া যায়, রাইট, বা সেটাতে আমি কোনো পিকনিক স্পট করব যদি কিছু পাওয়া যায়, যদি আমি শুটিং পারপাসে ভাড়া দিতে পারি, যদি কিছু পাওয়া যায়, মানে এরকম অনেকে ডিমান্ড করেছে যে আপনি আমাদেরকে জমি দিন, আমরা বানিয়ে নেব। তো সব থেকে বড় জিনিস, এটা তুমি দেখতে পাচ্ছ, এটা তৈরি করতে আমাদের নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স এর বেশি সময় লেগেছে প্রপার্টিটা। তো এটা আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য রেখেছিলাম। আচ্ছা, যে আমরা এরকম একটা জায়গা যেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু রেডি থাকবে, গাছ থাকবে বিভিন্ন ধরনের রেডিমেড। তো আমরা এটা রেখেছিলাম যে ভবিষ্যতে আমরা এটা দিয়ে একটা ভালো কিছু করব, পিকনিক স্পট করব বা শুটিং স্পট করব, বা কোনো না কোনো রকম ভাবে এটাকে খুব সুন্দর বাগান বাড়িও করব, যেখানে দাঁড়িয়ে নিজেদের রিটায়ার লাইফে দারুণ ভাবে সময়টা কাটানো যাবে। একদম। কিন্তু কোনো না কোনো জায়গায় আবার একটা নতুন প্রপার্টি আমাদের হাতে এসেছে যেখানে ফান্ডিং এর খুব প্রয়োজন। রাইট, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা তখন ভাবলাম যে অনেক মানুষ তো আমাদের কাছে ডিমান্ড করেছে, অ্যাকচুয়ালি আমরা দিতে পারিনি। তো কেননা আমাদের প্রপার্টিটাই তাহলে আমরা তাদেরকে দিয়ে দিই উপহার স্বরূপ, গিফট স্বরূপ, ঠিক আছে, তাদেরকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমাদের যে ফান্ডিংটা আসবে সেই ফান্ডিংটা নিয়ে আমরা নতুন জায়গাতে ইনভেস্ট করব এবং সেটাকে আমরা আবার করে তৈরি করব। তো 10 বছরের একটা তৈরি করা প্রপার্টি বা বাগান বাড়ি বলতে পারেন, রিসোর্ট বলতে পারেন, বা পিকনিক স্পট বলতে পারেন, যে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদেরকে দেব। 1 জন 2 জন বা 4 জন মানুষ হয়তো খুব বেশি হলে এটাকে পারচেস করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই খুশির খবর যে আপনি রেডিমেড কিন্তু এরকম একটা বাগান বাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা দাদা, ফার্স্ট অফ অল এই জায়গা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নেওয়ার আগে আপনি আমাদেরকে বলুন, এই জায়গাটা নিয়ার অ্যাবাউট গড়িয়া থেকে কত কিলোমিটারের মধ্যে আছে?
মানে ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স মানে তুমি আগে যেরকম ধরনের যে অ্যাজ এ আমাদের যারা মেম্বার্স দেখবেন ভিডিও বা কেনার জন্য কোয়ারি করবে, তারা যেন প্রত্যেকেই জেনে যায় যে কোথায় কতটা আছে, কোনো ইনফরমেশন যাতে হেডেন না থাকে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে এটা যদি তুমি গড়িয়া স্টেশন নামো, আমাদের গড়িয়া স্টেশন থেকে গড়িয়া বাজারের মধ্যে দিয়ে যে রাস্তাটা গঙ্গা জোয়ারার দিকে এসেছে, আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে অটো ধরবে, একদম তুমি আমাদের যে পাওয়ার হাউস, গড়িয়া পাওয়ার হাউসের আগে তুমি নেমে যাবে। আগে নেমে যাওয়ার পরে বাম দিকে যে পিচ রাস্তাটা নেমেছে, সেখান থেকে উইদিন 2 to 3 মিনিটস এই প্রজেক্টটা আছে। সব মিলিয়ে একদম প্রজেক্ট পর্যন্ত আসতে গড়িয়া স্টেশন টু প্রজেক্ট অনলি ফর 4 কিলোমিটার। 4 কিলোমিটার। মেট্রো থেকে যদি তুমি আসো, শুনুন, মানে গড়িয়া স্টেশনের পিছনেই মেট্রো, নিউ গড়িয়া মেট্রো, 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটারের মধ্যে তুমি রেডি। মানে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ যে যখনই আপনারা কোনো প্রজেক্ট দেবেন, সে সোনারপুর হোক বা গড়িয়া হোক, উইদিন 5 কিলোমিটার। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি দেখো আমরা যে বাগান বাড়িটা করেছি সেটা 5 কিলোমিটার। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। শুধু তুমি গড়িয়া থেকে নয়, যদি তুমি সোনারপুর থেকেও আসো তাহলেও তুমি দেখবে এটা হচ্ছে সেই 4 কিলোমিটারের মধ্যে সোনারপুর স্টেশন থেকে, মানে যে একদম কারণ আমরা নিজেদের জন্য করেছিলাম না, তার নিজেদের জন্য যদি আমরা করে থাকি তাহলে তো আমরা চিন্তা ভাবনা করেই করেছি যে আমরা অ্যাজ এ নিজেদের রিটায়ার লাইফে একটা ভালোভাবে ইউজ করব। মানে এখানে তো কোনো কম্প্রোমাইজের জায়গা ছিল না। সেটা তুমি চারিদিকের গাছ টাছ দেখে সমস্ত কিছু, যতগুলো আম গাছ লাগানো আছে, হ্যাঁ, তো সমস্ত সব 12 মাসের আম গাছ লাগানো আছে, সমস্ত কিছু তুমি দেখতেই পাচ্ছ। প্লাস হচ্ছে মেহগনি গাছ আছে, আদার্স ফলের গাছ আছে, সমস্ত কিছু রেডি। তো আমরা সেরকম ভাবেই করেছিলাম যে উইদিন 4 কিলোমিটার এর মধ্যে যাতে সমস্ত কিছু আমরা কমপ্লিট করতে পারি, সেই অনুযায়ী তৈরি করা ছিল। এটা কমিউনিকেশন অনলি ফর 4 কিলোমিটার। অনলি 4 কিলোমিটার এর মধ্যে যেখান থেকে দাঁড়িয়ে আছি, আপনি গড়িয়া স্টেশন যেখানে ট্রেন থেকে নামবেন, এখানে পর্যন্ত একবারে 4 to 5 কিলোমিটার এর মধ্যে। কোনো 5 এ যাবেই না, একদম গড়ি ধরে আপনি আসবেন। মেট্রো থেকে আসলে 4.5, আর যদি আপনি গড়িয়া স্টেশন থেকে অটো বা টোটো বা কোনো কিছু, বা আপনি বাইক কারে যদি আসেন, আপনি মিলিয়ে নেবেন। যদি 4 কিলোমিটারের বেশি হয় আপনি সেই সময় বলবেন। এই জন্য আবার ক্রস করে নিলাম আর কি। ঠিক আছে, মানেই তো সমস্ত কিছু ক্রস এবং ক্লিয়ারিটি থাকবে। একদম। আচ্ছা প্রিয়ঙ্কা দা, এবার নেক্সট একটা প্রশ্ন করতে চাই, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, উত্তর দিতেই খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা সবাই জানতে চাইছেন, অলরেডি কমেন্টও করবেন। ফার্স্ট অফ অল, জমির পরিমাণ কত এক্স্যাক্টলি এটা আপনি জানাবেন, রাস্তা কত ফুটের সেটা একটু জানাবেন, এবং এই জমিতে ঢুকে তাকে কি প্রথম থেকেই খরচা করতে হবে নাকি কিছু করে রেখেছেন যেটা দিয়ে মানুষ উপকৃত হবে? ওকে, মানে আমরা যে রেডিমেড একদম রেডিমেড বলছেন, সেটা কতটা কিভাবে একটু ক্লিয়ার। ওকে, প্রথম কথা হচ্ছে জমির পরিমাণ কতটা। একদম, জমির পরিমাণ 11.5 কাঠা, খাতায় কলমে একদম নিট অ্যান্ড ক্লিন 11.5 কাঠা জমি আপনি পাবেন। আচ্ছা, ঠিক আছে। দুদিকে জমির দুদিকে, দিস ইজ দ্য কর্নার প্লট, মানে খুব ভ্যালুয়েবল একদম। দুদিকে রেডি 12 ফুট রাস্তা, দুটো গেট লাগানো আছে, তুমি দেখতেই পাচ্ছ। দুদিকে 12 ফুট রাস্তা, ওকে, দুদিকে রাস্তা রেডি। এবার তুমি একটা জমি কিনলে বেসিক্যালি লোকের আগে প্রশ্ন থাকে যে স্যার আমি যে বাগান বাড়ি করবো, মাটি কতটা ফেলতে হবে। তুমি যদি দেখো, এটা আমরা 10 বছর আগে কিনেছিলাম এবং ডেভেলপ করেছি। 10 বছর আগে যদি তুমি দেখো, এটা ল্যান্ড থেকে, মানে নর্মাল ল্যান্ড থেকে নিয়ার অ্যাবাউট 6 ফুট হাইটে মাটি ফেলা আছে। 6 ফুট হাইট। এবার যে পাঁচিল গুলো আছে নিচে, যে চারিদিকে যে বাউন্ডারি আছে, নিচে আছে 5 ফুট, উপরে আছে 7 ফুট, টোটাল 12 ফুট বাউন্ডারি আছে। সেই ব্রিটিশ লেভেলের বাউন্ডারি, ব্রিটিশ লেভেলের বাউন্ডারি, প্লাস গেট গুলো তুমি দেখো। এটা বারবার একটা কথা বলছি, নিজেদের জন্য তৈরি করা, মানে প্রচন্ড ওয়েটি গেট, প্রচন্ড ওয়েটি। সমস্ত কিছু তুমি চারিদিকের বাউন্ডারি তুমি দেখো, তুমি দেখবে 6 ফিট 7 ফিট অন্তর অন্তর পিলার দিয়ে বাউন্ডারি করা, এবং তার সঙ্গে সঙ্গে নেট সিমেন্ট করা, সমস্ত কিছু কমপ্লিট করা। তাহলে তোমার মাটি কমপ্লিট, বাউন্ডারি কমপ্লিট, তাহলে এই খরচা তোমার নেই। দুটো গেট লাগানো আছে, ইলেকট্রিক রেডি করা আছে, মানে ইলেকট্রিক অলরেডি চলে এসেছে। এবার তুমি যদি বাকি গাছ দেখো, তাহলে সব রকম গাছের তুমি এজ যদি দেখো, তাহলে একটা গাছ 7 বছর 8 বছর ধরে, কারণ আমরা মাটি ফেলার পর লাগিয়েছি। প্রত্যেকটা গাছ, যেগুলো 12 মাসে আম গাছ আছে, ফল হচ্ছে, তুমি নারকেল গাছ আছে, ফল হচ্ছে, কলা গাছ আছে, ফল হচ্ছে, পেয়ারা গাছ আছে, ফল হচ্ছে, চারিদিকে মেহগনি গাছ তোমার লাগানো আছে, গাছ খুব কস্টলি গাছ, সমস্ত কস্টলি গাছ। তুমি যদি প্রত্যেকটা মেহগনি গাছ যদি দেখো, তাহলে তুমি নিয়ার অ্যাবাউট 25 to 30 মেহগনি গাছ আছে। আরে বাপরে, যেগুলোর বয়স ওই লেভেলে এসে দাঁড়িয়েছে। তাহলে সমস্ত কিছু কমপ্লিট। মানে এটা যে 11.5 থেকে 12 কাঠা যে বাগান বাড়ি আছে, প্রয়োজনে আমাদের দুটো গেটের দুদিকে 12 ফিট রাস্তা 4 জনও নিতে পারে।
3 কাঠা করে যদি ভাগ করে যদি নেয় তাহলে 4 জন মিলে নিতে পারে, 2 জন মিলে নিতে পারে, 1 জনও নিতে পারে। মানে পজিশনটা এত সুন্দর ভাবে, তার মানে আপনি আসবেন, আপনার সব রেডি আছে, 1 পয়সা আপনার কোনো খরচা নেই, কোনো খরচা নেই। কনস্ট্রাকশন যা করবে, কনস্ট্রাকশন বলতে বেসিক্যালি থাকার জন্য ওনারা যা করবেন সে তো করতেই হবে। কনস্ট্রাকশন তো যার যার মতো করে হয়। অনেকে এখন কি হচ্ছে, সুন্দর টিনের শেড দিয়ে দারুণ ভাবে তোমার দার্জিলিং বা তোমার ওই ধরনের পাহাড়ি প্যাটার্নের অনেকে পছন্দ করছে, ঠিক আছে না? অনেকে ওইভাবে করে উপরে খড়ের চাল দিয়ে করছে। আপনি কিভাবে করবেন, কেমন ভাবে করবেন, সেটা আপনার উপরে। কিন্তু বেসিক যে কস্ট আপনার আসলে যেগুলো লাগে, মাটি আমি কি করে ফেলবো, গাড়ি আমার কিভাবে আসবে, গাছ কতদিনে লাগাবো, আমার চারিদিকের বাউন্ডারি কি হবে, আবার ব্রোকারেজ লাগবে কিনা, লোকাল প্রশাসন আমাকে ঝামেলা করবে কিনা একটা বাগান বাড়ি করতে গেলে, আপনার রেডি আছে, আপনি কিনুন, ঢুকে যান, 1 পয়সা আপনার এক্সপেন্সেস নেই। বাহ, ভেরি গুড। তো দাদা এরপরে যে প্রশ্নটা করব সেটা একটু বড় প্রশ্ন, হ্যাঁ, পাট করেই আমি বলি, কারণ প্রশ্ন করা আমি জানি যে একজন আমার যারা ক্লায়েন্ট থাকবে তারা যেন সব ক্লিয়ার পায়, একদম হেডেন কিছু না। আমাদের ভিডিও যারা দেখবেন তারা যেন A to Z ক্লিয়ার ইনফরমেশন পান, নেন বা না নেন, যদি কেউ ভিজিট করেন তিনি যেন বলেন যে হ্যাঁ ভাই তোমরা যে ভিডিও বানিয়েছিলে এটা জেনুইন। একদম। আর সেই ধরনের কমেন্ট আমাদের আসে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা বারবার একটা কথা বলি যে যখনই কমেন্টস করবেন আপনি কোনো ভুল কমেন্টস করবেন না যতক্ষণ আপনি না আমার প্রজেক্টে আসবেন। আমি আগে বলেছি, কারণ প্রচুর জায়গাতে আমি কমেন্টস দেখি ভুল ভালো অনেক কথা লেখে। আমি বারবার একটা কথা বলি, আমাদের সম্বন্ধে আপনি না জেনে, না বুঝে, না জেনে আপনি নিচে কোনো কমেন্টস করবেন না। আপনি আসুন, আসার পরে যদি কোনো কারণে কোনো কিছু মিসম্যাচ করে তাহলে আপনি ডেফিনেটলি সামনে বলুন, একদম ওপেন ক্যাপ, সেটা ভিডিও করে পোস্ট করে একদম, কিন্তু আপনি কোনো ভুলভাল কমেন্টস করবেন না। একদম ঠিক। আচ্ছা দাদা, ফার্স্ট অফ অল যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এটার মিউটেশন হয়েছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কত ফুট রাস্তা, মেন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত কত ফুট রাস্তা। 3 নম্বর হচ্ছে আশেপাশে আদৌ কি কোনো লোকালিটি আছে, একেবারে এইগুলো যদি একটু ক্লিয়ার করে দেন। প্রথম কথা হচ্ছে তুমি জিজ্ঞাসা করেছো রাস্তা, ঠিক আছে। রাস্তা তুমি গড়িয়া স্টেশন থেকে যে পাওয়ার হাউস পর্যন্ত আসবে গঙ্গাজোড়া রোড ধরে, সেটা তুমি নিজে গাড়ি চালিয়ে এসেছো, দিস ইজ দা হাই রোড। হ্যাঁ, ওটা তো হাই দেখে নিয়েছো, একদম পুরোটা হাই রোড তুমি দেখবে, 40 ফুটের রাস্তা, 40 ফুটের রাস্তা। ওখান থেকে ঠিক তুমি যখন পাওয়ার হাউসের আগে রাইট সাইডে নামবে, যে পিচ রাস্তাটা, ওটা দেখেছো পিচ রাস্তা, ওই যে পিচ রাস্তাটা তুমি এসেছো, ওটা কিন্তু ওখান থেকে খুব বেশি হলে তোমার কতটা হবে, হাফ কিলোমিটার। তো হাফ কিলোমিটার তুমি একদম দেখেছো, ওটাও পিচ রাস্তা, ওটা আছে 16 ফুটের রাস্তা। 16 ফুটের তুমি হাফ কিলোমিটার এসেই তুমি লেফট সাইডে আসবে, যে আমাদের প্রজেক্টে যে রাস্তাটা ঢুকেছে সেটা আমার ঠিক জমির আগে পর্যন্ত, বাউন্ডারির আগে পর্যন্ত 14 ফিট, কিন্তু কাঁচা রাস্তা, পঞ্চায়েত রোড। আপনি মাথায় রাখবেন, পঞ্চায়েত রোড এখন সব জায়গাতে ঢালাই হচ্ছে, আপনি ইনফরমেশন নেবেন, বাট আশেপাশে তুমি যদি বাড়িঘর দেখো, সমস্ত কোয়ালিটি ওরিয়েন্টেড বাড়িঘর, তুমি দেখেছো সব দোতলা বাড়ি হচ্ছে, সমস্ত কিছু। আজকের ডেটে দাঁড়িয়ে এই যে জায়গা, এটা তুমি যদি খোঁজ খবর নিয়ে দেখো, দিস ইজ দ্য ভ্যালুয়েবল। সব হাই রাইজ প্রজেক্ট হচ্ছে, একটাই কারণ মানুষ আজকে চাইছে একটু ফাঁকা জায়গা, গ্রিনারি, অফিস বা ব্যবসা থেকে এসে একটু শান্তিতে যেন বাগান বাড়ি করবেন। তো আপনি তো পার্কস্ট্রিটে করবেন না নিশ্চয়ই, তাহলে বাগান বাড়ি তো আপনাকে গ্রিনারি জায়গাতে করতে হবে, যেখানে আপনি প্রচুর গাছপালা লাগাতে পারবেন। আমরা অলরেডি লাগিয়েছি। একদম। তাহলে তুমি 16 ফুট থেকে যে রাস্তাটা আমার বাউন্ডারির আগে পর্যন্ত 14 ফিট, আমার বাউন্ডারি যেখান থেকে স্টার্ট হচ্ছে কর্নার প্লট, দুদিকেই 12 ফিট করে রাস্তা। তাহলে রাস্তা তোমার ক্লিয়ার হয়ে গেল। আপনি আসবেন, মিলিয়ে নেবেন, মানে লরি ঢুকে যাবে। হ্যাঁ, আপনি রাস্তা মিলিয়ে নেবেন, আপনার একদম বাগান বাড়িতে আপনার গাড়ি ঢুকে যাবে। কারণ আপনি একটা বাগান বাড়ি কিনবেন, যদি আপনার গাড়ি না ঢুকে তাহলে বাগান বাড়ি কোনো এ নেই। তাহলে আপনার এটা হচ্ছে গেল রাস্তা। এরপরে তুমি যেটা বলছো মিউটেশন করা আছে, ডেফিনেটলি আমাদের নিজেদের নামে মিউটেশন করানো আছে। অতএব আপনি যখন প্রপার্টি নেবেন, তো দেন অ্যান্ড দেয়ার আপনি পারচেস করবেন, উইদিন 15 ডেজ আপনার নামে কিন্তু মিউটেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো প্রিয়ঙ্কা দা, এবারে তো ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি। একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আমি করতে চলেছি আপনাকে, বুঝতেই পেরেছেন। কারণ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন, খুব সুন্দর ভিডিও তৈরি হয়েছে এবং গাছপালা যেভাবে দেখিয়েছি আমরা, আশা করি বুঝতে পেরেছি। একদম। তো এরপরে বলুন যে ফার্স্ট অফ অল এখানে কোনো বুকিং অ্যামাউন্ট সিস্টেম আছে কিনা, কারণ এট এ টাইম তো অনেকে ইনভেস্ট নাও করতে পারে, একবারে এসে তিনি হয়তো বুক করে গেলেন, তারপরে আপনারা যেভাবে টাইম দেবেন সেই টাইম অনুযায়ী বাকি প্রসেস হবে। আর টোটাল এন্টায়ার জায়গার কস্টিং কি আসছে, মানে প্রাইস কি আসছে? তো মানে তুমি বলছো যে অ্যাজ এ বুকিং যদি কেউ করে সে টাইম পাবে কিনা, আর কত বুকিং অ্যামাউন্ট মিনিমাম দিতে হবে? আমি একটা কথা বলি, যেহেতু
এই প্রপার্টিটা আমরা বিক্রি করব, সব জায়গাতে বুকিং অ্যামাউন্ট থাকে যেখানে আমরা প্লটিং করি বলে। তাহলে এক্ষেত্রেও আপনাদেরকে আমি একটা কথা বলবো, যদি কোনো কারণে আপনি প্রপার্টি এসে দেখেছেন, ঠিক দেখার পরে আপনার মনে হলো, কারণ আমি যখন ভিডিও দেবো তো স্টেপ বাই স্টেপ কেউ না কেউ আসবে, ঠিক, তাহলে আপনি একটা বুকিং অ্যামাউন্ট আপনি দেবেন, সেটা আপনার, আমি মনে করবো আপনার সঙ্গে আমি ডিসকাশন করে নেবো বুকিং অ্যামাউন্টটা কত নিলে আগামী 7 দিন 10 দিন বা 15 দিন আমি অন্য কাউকে দেখালেও আমি ফাইনালাইজ তার সঙ্গে করব না যতক্ষণ আপনি না আমাকে বলছেন। তাহলে আপনি বুকিং অ্যামাউন্ট দিলে আপনার জন্য আমি টাইমিং রাখবো, রেখে বাকি জনকে আমি দেখাবো যে এতদিন পরে আপনার থেকে আমি দেখাবো। সেই বুকিং অ্যামাউন্টটা যদি কোনো কারণে আপনার মনে হলো যে ম্যাচ করেনি, তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি যে বুকিং অ্যামাউন্টটা দিলাম সেটা কি হবে। তাহলে বুকিং অ্যামাউন্ট আপনি যেটা দেবেন সেটা আপনি 100% ফেরত পাবেন। বাহ, ভেরি গুড। তাহলে বুকিংটা তোমার ক্লিয়ার হলো একদম। নেক্সট হচ্ছে প্রাইসটা যদি আমি একসঙ্গে বলে দিই একরকম, বাট আমি আপনাকে একটু ভেঙে বলে দিই। বলুন। আজকের ডেটে দাঁড়িয়ে সোনারপুর মৌজাতে আপনি দরদাম এখন অনলাইনে সব দেখা যায়, আপনি দেখে নিতে পারবেন। ঠিক কথা। বর্তমান আমি যে জমির উপরে দাঁড়িয়ে আছি শুধু ব্যারেল ল্যান্ড, আর কোনো ডেভেলপমেন্ট নেই না, সেই ল্যান্ড যদি তুমি কেনো তাহলে তোমার 4.5 থেকে 5 লাখ টাকা কাটা। আপনি খোঁজ নিয়ে আসবেন চারিদিকে। না এখন নর্মালি আমি বলে দিচ্ছি, কারণ আপনি যখন ভ্যালুয়েশন তুলবেন আপনি দেখতে পাবেন। তাহলে 12 কাঠা ল্যান্ড, 11.5 থেকে 12 কাঠা ল্যান্ড আমি বলেছি যদি হয়, তাহলে সেখানে তুমি একটা কস্টিং পেয়ে যাচ্ছ তোমার ল্যান্ডের দাম কত। আর আজকের ডেটে প্রত্যেকটা মাটির গাড়ির কস্টিং হচ্ছে মিনিমাম 3 থেকে 4,000 টাকা, প্লাস তার সঙ্গে লেবার। বেশি তবু কম না, বেশি ছাড়া কম না। তাহলে 12 কাঠা জমি 5 ফুট হাইটে মাটি ভর্তি করা। আরে বাপরে, ঠিক আছে, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি। তাহলে এখন যদি তুমি কস্টিং দেখো, তাহলে তোমার এই মাটিটা ভরতে শুধু এ করতে 8 থেকে 10 লাখ টাকা খরচা আছে। তা তো লাগবে, নরমাল লাগবে আছে। প্লাস তুমি যদি 16 ফুট পিলার বাউন্ডারি, মানে নিচে বেস আছে 5 ফুট বাই 5 ফুট পিলার নিয়ে এরকম তুমি যদি দেখো, তাহলে তোমার নিয়ার অ্যাবাউট 60টা পিলার করা আছে, করে 16 ফিট বাউন্ডারি, মানে নিচে 5 ফিট উপরে প্রায় 12 ফিট, ঠিক আছে, প্রায় দিয়ে 16 ফিট বাউন্ডারি তুমি কস্টিং দেখবে নিয়ার অ্যাবাউট 15 থেকে 16 লাখ টাকা খরচা অ্যাপ্রক্সিমেট। প্লাস এই যে গাছের পরিচর্যা করা, ডেভেলপমেন্ট করা, লোকজন রাখা, ইলেকট্রিসিটি, সমস্ত কিছু মেইনটেনেন্স, আজকে 10-12 বছর ধরে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, তুমি যদি কস্টিং দেখো আজকের ডেটে দাঁড়িয়ে নিয়ার অ্যাবাউট 80 লাখ। এক একটা মেহগিনি গাছের দামই তো 1 লাখ টাকার উপরে, ডেফিনেটলি। তাহলে বেশি তবু কম না একদম। কিন্তু তোমার প্রশ্ন থাকবে যে স্যার আপনারা তো প্রয়োজনে বিক্রি করছেন আর করেছেন তো 10-12 বছর আগে, তাহলে আজকের ডেটের কস্টিংটা আমি আজকের ডেটে আপনাকে বললাম, যদি আপনি কস্টিং সমস্ত কিছু দেখেন তাহলে আপনার এরকম প্রায় 80 লাখের মতো কস্টিং আসে। তা ড্রিম হোম বাংলা প্রত্যেকে দেখছে, আর প্রত্যেকটা জায়গায় ডিকে আর প্রিয়ঙ্কার দেখে, আজকে তাই দেখছেন। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন তাহলে নিজেদের জায়গা, তো আমরা নিজেদের প্রয়োজনে অন্য জায়গায় প্রপার্টি নেব বলে আজকের ডেটে সেল আউট করছি। ঠিক, তাহলে আমরা কিন্তু সেই রকম কোনো কস্টিং দেখে বিক্রি করব না, আমরা মিনিমাম কস্টিং দেখে কিন্তু বিক্রি করব, অ্যাফোর্ডেবল, যেটা অ্যাফোর্ডেবল, যে আপনি দেখে নেবেন, মার্কেট ভ্যালু দেখে নেবেন, সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সেক্ষেত্রে যদি আপনার টাইমিং লাগে আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, সেগুলো আমরা ডেফিনেটলি আপনাকে দেওয়ার চেষ্টা করব। যেটা তুমি পরে আবার হয়তো বলবে ইএমআই হবে কিনা, বাট ইএমআই এ যাব না, বাট আপনার কতটা কিভাবে কি টাইম লাগবে সেটা আপনি সুবিধা অসুবিধা আলোচনা করে সবকিছু আমরা, আমাদের থেকে যারা এর আগে নিয়েছেন আপনারা জানেন, ধরো 80 লাখ। ওকে, কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছি, বসেছি আমরা প্রত্যেকটা ম্যানেজমেন্টের লোকজন বা আমাদের যারা আছে তারা, আমরা আলোচনা করে আমরা এটা এসেছি যে 70 লাখের মতো হলে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, 70 লাখের কাছে তোমার কি মনে হয়? একটু ডিসকাউন্ট হলে ভালো। এটা প্রত্যেকবার তুমি বলেই থাকো, আমাকে তো অবশ্যই আমাদের বন্ধুদের ব্যাপারে ভাবতে হবে। দেখো, হতে পারে আমরা 10 বছর আগে কিনেছি কিন্তু শ্রম দিয়েছি না, কিন্তু হয়তো প্রফিট করলাম, কোনো ভাবে অস্বীকার করা যাবে না, প্রফিট করলাম না, আমরা মিনিমাম যেটুকুনি প্রাপ্য সেটুকুনি তো নেবো না। না হলে একটা পেয়ারা গাছ লাগানো আছে, আমার যে বন্ধু আছে ও চায়নাতে গেছিল, ও সেখান থেকে এনেছে লাগানো আছে, আপনি যদি পেয়ারাটা খান আপনি দেখবেন অবাক হয়ে যাবেন। এরকম 12 মাসে আম গাছ লাগানো আছে, 12 মাস আপনারা আম 12 মাস পাবেন। তো এই সমস্ত জায়গা আপনি প্রয়োজনে 4 জন, এমন ভাবে প্লটটা করা, 2টো গেট, আপনি 4 জন মিলে ভাগ করে নিতে পারবেন, 2 জন মিলে ভাগ করে নিতে পারবেন, কোনো দিকে কোনো রূপ কোনো সমস্যা কিন্তু আপনার নেই। তাই এবার তুমি বলো, মানে তুমিও তো অল অফ দা, মানে অ্যাজ এ আমাদের প্রজেক্ট বা আমাদের সমস্ত কিছু মিডিয়া সমস্ত কিছু তুমি তো দেখো, তা তোমার কি মনে হয় যে কি ধরনের, মানে ক্লায়েন্টের জন্য তুমি কি চাইছো? দেখুন, অনেক ক্ষেত্রে এরকমও আমি দেখেছি যে এই সমস্ত জায়গায় যেটা হয়, এট এ টাইম 3-4 জনও একসাথে নিতে পারে, এটা তাদের ব্যাপার। অনেকে 2 জন বন্ধু আসলে নিতে পারেন, তাদের ব্যাপার, কেউ সিঙ্গেলও নিতে পারে। অ্যাপ্রক্সিমেট যদি 60 to 65 এর মধ্যে রাখেন, তাহলে আমার মতে বলে, যদি একবারে লস না হয়ে যায়,
মানে দামে দামেও যদি ওঠে, হ্যাঁ 60 to 65 এর মধ্যে রাখলে যে কোনো মানুষ 3-4 জন 5 জন মিলে। আমি যদি এখন 60 to 65 করি, তো লোকে এসে বলবে কিন্তু যে রাউন্ড ফিগার হবে না। না রাউন্ড ফিগার ওটা হবে না, অনেক কথা বলবে। না উনি দেখুক, ওনার সামনে তো প্রজেক্ট দেখাবো। বাট তোমাকে আমি একটা কথা বলছি, যারা আসবেন সাইট ভিজিট করতে, আপনি জেনে আসবেন, দেখে আসবেন, বুঝে আসবেন। তার দেখুক না, এসে সার্ভে করুন। না কোনো আপনার সাইট ভিজিটের ব্রোকারের চার্জ আছে এক্সট্রা, কোনো হেডেন কস্ট না হেডেন কস্ট নেই। আপনি ডিকে তো 60 to 65 বলেছে, তারপরেও আমি একটা কথা বলছি যে আপনি বার্গেনিং করবেন না, যে রেট বলবো রেট ইট ফিক্সড। ঠিক আছে, বলুন 60 লাখ একদম আপনাকে পেমেন্ট করতে হবে, আপনি জেনে আসবেন। চলুন, কংগ্রাচুলেশন, দারুন প্রাইস। খুশি হয়েছে? একদম দারুন প্রাইস, এটা আমি ভাবিনি 60 এর মধ্যে উনি ফাইনাল করবেন, ভাবিনি। আমি ভেবেছিলাম 63, 65 এর মধ্যে আসলে, কারণ আমি তোমার খুশিতে আরো আমি বলে ওই এসে বলবে দাদা 3 লাখ ছেড়ে দিন, আর দাদা 2 লাখ ছেড়ে দিন, ওটা না হলে না হতো না। আমি পরিষ্কার একটা কথা বলছি, আপনি কোনো বার্গেনিং করবেন না, আপনি আসবেন, সাইট ভিজিট করবেন, অফিসে কথা বলবেন, কিন্তু আপনি মাথায় ঢুকিয়ে আসবেন 60 লাখ টাকার এক পয়সাও এদিক ওদিক হবে না। ফ্যান্টাস্টিক প্রাইস। আর এর সাথে ভিডিও আমরা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।